এটা তো প্রকাশ হয়ে গেছে যে আমেরিকা বস্তুত বাংলাদেশে জামায়াত ইসলামকে ক্ষমতায় বসাতে চায়, অর্থাৎ তাদের আকাঙ্ক্ষা ওটাই যে সামনে যে 12 ফেব্রুয়ারি ইলেকশন যেটা হতে যাচ্ছে সেখানে যেন জামায়াত নিরঙ্কুশ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা যেন ক্ষমতায় যায়। প্রশ্ন হচ্ছে, ভারত তো পৃথিবীতে যে নিজেদেরকে গণতন্ত্রের একেবারে রাজাধিরাজ মনে করে, নেতা মনে করে, তাই না? গণতন্ত্র, বাক স্বাধীনতা, তারপরে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ইত্যাদি, এবং তারা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহুত চেষ্টা চরিত্র এটা ওটা করে। বাট বাংলাদেশের ক্ষেত্রে তারা এই যে ইসলামী শাসন চায়, এবং বলাই বাহুল্য ইসলাম তার গণতন্ত্রকে সমর্থন করে না, ধর্ম নিরপেক্ষতাকে তো সমর্থন করে না। তাহলে বাংলাদেশে হঠাৎ করে এই যে আমেরিকা এই যে নানা কায়দায় নানাভাবে নানা ক্যালকিসিঙ্গা করে জামায়াতকে কেন ক্ষমতায় বসাতে চায়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না? দেখেন যে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প, তাই না? তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা, অর্থাৎ শেখ হাসিনার যে পতন, সেটা তো এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেও প্রায় 8-9 মাস আগে ঘটে গেছে, তাই তো? এবং তখন জো বাইডেনের বা ডেমোক্র্যাট দলীয় কিন্তু এজেন্ডা ভিন্ন রকম ছিল, যে বাংলাদেশে শেখ হাসিনাকে কেন পতন ঘটাতে হবে। তো তখন আমরা যে জিনিসগুলো জানতাম এগুলো কিন্তু অলরেডি আমরা জানি, যে তারা সেন্ট মার্টিন দ্বীপসাইসল যেখানে একটা ঘাঁটি করবে, তারপরে আরাকান আর্মিকে যাতে অস্ত্রপাতি সাপ্লাই টাপ্লাই দেওয়ার জন্য করিডোর, বাংলাদেশের যে পোর্ট, এগুলো চাইছিল, এটা আমরা জানি। কিন্তু আমরা মনে করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসছিল সে বলছিল যে সে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে আমেরিকার ঘাঁটি মাটি আছে এগুলোকে সে আর অত চালাবে না, এত চালানোর আর্থিক খরচ অনেক বেশি, এগুলা এখন আর আমেরিকার পক্ষে বহন করা সম্ভব না। এবং আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প কী বলছিল, যে আমেরিকা ফার্স্ট, হিজ প্রিন্সিপাল উইল বি আমেরিকা ফার্স্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই সে কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল যে হি উইল ওভারলুক হোয়াট ইজ হ্যাপেনিং ইন আদার কান্ট্রিজ, মেইনলি কান্ট্রি লাইক বাংলাদেশ, তাই না? বাংলাদেশ একটা তার কাছে নগণ্য দেশ, এবং সে সম্ভবত তখন নামও জানতো না, তাই তো? এখন সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পোল্ট্রি খেয়ে তারই প্রশাসন, যেটা ধারণা করা হয়েছিল যে এই যে গত 2025 সালে ফেব্রুয়ারি মাসে যখন ভারতের নরেন্দ্র মোদী আমেরিকাতে গেল, ওই যে কি একটা অনুষ্ঠানে যোগ দিতে গেল না, তো তখন তো ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলছিল যে বাংলাদেশের দায়িত্ব আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমি ছেড়ে দিয়েছি, কি একথা বলছিল তো। বলার পরেও এর কিছুদিন পর কথা নেই বার্তা নেই, নানান চাপানুতর, এটা ওটা সেটা। একবার মনে হচ্ছিল যে আমেরিকা এই বাংলাদেশে বোধহয় আবার আওয়ামী লীগ যাতে রাজনীতি করে সেটাই চায়, আর একবার মনে হচ্ছিল বিএনপি যাতে ক্ষমতা আসে সেটাই চায়। কিন্তু ইভেনচুয়ালি দেখা গেল এখন তারা জামায়াতকে ক্ষমতা আনতে চায়। এর রহস্যটা কী? অনেকে অনেক কথা বলছে এই বিষয়ে, আমি শুনছি, কিন্তু আমার মূল্যায়নটা একটু ভিন্ন রকম। বস্তুত আমেরিকার এখন বেঁচে থাকার জন্য তার যে শৌর্য, বীর্য, ক্ষমতা সারা পৃথিবীতে শীর্ষে না, তার এই শৌর্য, বীর্য, এই সামরিক অর্থনৈতিক ক্ষমতার যে শীর্ষে থাকার জন্যে এখন কিন্তু বাংলাদেশে কে বা কারা ক্ষমতা আসবে তার উপরেও কিন্তু কিছুটা নির্ভর করে। শুনতে আশ্চর্য মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে তা না। বাংলাদেশে ইসলামপন্থী কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, মৌলবাদী একটা শাসন প্রতিষ্ঠিত হোক, ইসলামী খালিফাত অথবা ইসলামী শারিয়া ল প্রতিষ্ঠিত হোক, ডোনাল্ড ট্রাম্প এটা মনে প্রাণে চায় শুধুই মাত্র ভারতকে দমিয়ে রাখার জন্য। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখন বাংলাদেশে আমেরিকা ওই যে ঘাঁটি করবে, অমুক করবে, হ্যান করবে, ত্যান করবে, ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কিন্তু এটা না, একেবারেই না। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওটা যদি হয়ও সেটা সেকেন্ডারি লক্ষ্য, ফার্স্ট লক্ষ্য ওটা না। ফার্স্ট লক্ষ্য এখন ভারতকে এনিহাউ দমিয়ে রাখতে হবে, দমাতে হবে। আর ভারতকে যদি দমানো না যায় তাহলে ভবিষ্যতে আমেরিকার যে একছত্র আধিপত্য না, এইটা কিন্তু হুমকিতে এমনিতেও পড়ে গেছে, এবং এটা খুব দ্রুত আমেরিকা কলাপস করবে যদি ভারতকে তারা ঠেকিয়ে না রাখে। আর ভারতকে ঠেকানোর একমাত্র রাস্তা হলো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করা। কারণ ভারতের পশ্চিমে যে পাকিস্তান আছে সেখান দিয়ে তো প্রতিনিয়ত মনে করেন যে ওই জঙ্গি মঙ্গি ভারতে ঢুকিয়ে
ভারতকে সারাক্ষণ তটস্থ রাখে, তাই না? তো বাংলাদেশে যতদিন শেখ হাসিনা ছিল এই ফ্রন্টে তো অন্তত ভারতকে কোনো চিন্তাভাবনা করতে হতো না, তাই না? এবং এই হেতু ভারতও কিন্তু দিন দিন উন্নতি করতে পারছে। অ্যাটলিস্ট একটা ফ্রন্টে তো তারা নিরাপদ। কত 4,000 কিলোমিটার হলো বাউন্ডারি লাইন। তো এইখানে একটা সৈন্য মোতায়েন না করে নিশ্চিন্ত নির্ভর ভারত কিন্তু তার অর্থনৈতিক কর্মকাণ্ড করে গেছে। এই জন্যে বার্ষিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এবং এর ফলে এই যে বর্তমানে যে ব্রিক্স নামে যে সংগঠন, যারা নাকি ডলারাইজেশন করার জন্য মরিয়া, অর্থাৎ ডলারের ওপর থেকে নির্ভরতা কমিয়ে তাদের নিজস্ব কারেন্সি চালু করার জন্য মরিয়া। তো এর মধ্যে এই খেলার মধ্যে কি ভারত একটা বিশাল ফ্যাক্টর না, একটা বিশাল দেশ না? ভারত যদি তার সম্পূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড ইদার নিজেদের মুদ্রা অথবা ব্রিক্স কারেন্সিতে যদি করতে পারে বা পারে, মানে ভবিষ্যতে যদি পারে, তাহলে আমেরিকার যে আধিপত্য অর্থনৈতিক এটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। কারণ ভারত যদি ব্রিক্সে এই লেনদেন শুরু করে, প্যারালালি এই যে রাশিয়া এবং চায়না তারাও কিন্তু ওই ব্রিক্স দিয়েই কিন্তু অধিকাংশ বাণিজ্যিক যে লেনদেন সেগুলো করবে। তো তাই যদি হয় তখন ডলারের চাহিদা কি একেবারে তলানিতে গিয়ে ঠেকবে না? আর ডলারের চাহিদা যখন তলানিতে গিয়ে ঠেকবে, পরিস্থিতি বুঝতে পারছেন? সারা পৃথিবীতে আমেরিকার যে মাতবাড়ি এইটা একেবারে রাতারাতি কলাপস করবে। ডোনাল্ড ট্রাম্প বিষয়গুলো ভালো করে না বুঝলেও তার যে সাঙ্গপাঙ্গ আছে, উপদেষ্টা আছে, অর্থনীতিবিদ আছে, বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে এবং তাদের ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গোটা বিশ্বে যেটা চালু, এটা যে আমেরিকাকে কোন পর্যায়ে রেখে দিয়েছে সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে ভালো মতো ব্রিফ করা হয়েছে। এবং এই জন্যেই এত কিছুর পরেও এই যে দেখেন যে ভারতকে দমন করার জন্যে তারা ওই আজকে এই 50% ট্যারিফ ধার্য করে, কালকে 100%, পরদিন 500%। এটা কেন করে? অর্থাৎ ভারত যেন কোনোভাবেই ডলার থেকে সরে না যায়, এটাই কিন্তু আমেরিকার সর্বান্তকরণের চেষ্টা। ক্লিয়ার? এখন ভারত যদি নিরিবিলি থাকে, কোনো ঝইঝামেলার মধ্যে না থাকে, শান্তিপূর্ণ অবস্থার মধ্যে থাকে, তাকে যদি ওই সীমান্ত অঞ্চলে ঝইঝামেলার মধ্যে না জড়াতে হয়, তাহলেই কিন্তু এই এই যে নতুন যে অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা এটা কিন্তু খুব দ্রুত বাস্তবায়িত হতে পারে। এইটি একমাত্র হ্যাম্পার করা যায় শুধুমাত্র ভারতকে যদি নানা রকম ওই সন্ত্রাসী আক্রমণ, এটা ওটা সেটা নানা কিছু দিয়ে যদি ব্যতিব্যস্ত করে রাখা যায়, তখন ভারত ওই সময় সুযোগ পাবে না। সে সারাক্ষণ এই নিজেদের দেশের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকবে, তখন কিন্তু ওই অন্যদিকে গিয়ে এটা আর কিছুই করতে পারবে না। এবং এটা আরও বেশি ইসেনশিয়াল হয়ে গেছে যখন ভারত এই যে ইউরোপের সাথে, ইউরোপীয় ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে না, এরপরে আমেরিকার তো একেবারে ইসেনশিয়ালি দরকার হয়ে পড়েছে যে বাংলাদেশে এমন সরকার আসতে হবে যারা হবে প্রচণ্ড ভারত বিরোধী। এখানে বিএনপিও ভারত বিরোধী, কিন্তু সফট কিসিমের ভারত বিরোধী, অর্থাৎ এরা মুখে মুখে ভারত বিরোধিতার কথা বলে, বাট ফাইনালি কিন্তু ওই যে ভারতের সাথেই সম্পর্ক রেখে চলে। এবং এটা ধরে নেওয়া হয় যে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান কিন্তু বাংলাদেশে আসেনি, লন্ডন থেকে আসেনি। এবার বুঝতে পারছেন ঘটনা কিন্তু এটা। এবং সেটা কিন্তু বোঝাও গেছে ওই যে বেগম জিয়া যখন ওই যে তার যে মারা যাওয়ার পর তার যে জানাজা, তার যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে বিষয় ছিল, তাই না? তো সেখানে এই ভারতের জয়শঙ্কর এসে কার সঙ্গে দেখা গেল? তারেক রহমানের সাথে দেখা গেল না, এই ইয়ের সাথে, ওই মোহাম্মদ ইউনূসের সাথে তো দেখা করেনি। অর্থাৎ ভারত বস্তুত তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে গণ্য করে সেই ধরনের কর্মকাণ্ডটা করছে। এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্পকে একেবারে খেপিয়ে দিয়েছে। এবং যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডোনাল্ড ট্রাম্প সহ্যই করতে পারতো না, এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে এই ভারতকে তারা ব্যতিব্যস্ত করার জন্য এখন মরিয়া, এখন কিন্তু মরিয়া। এবং বস্তুত ভারতকে ঝামেলার মধ্যে ফেলার জন্যে, এবং ভারতকে ঝামেলা না করলে তো আমেরিকার নিজের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে, কারণ তাদের অর্থনৈতিক যে ব্যবস্থাটা তো ধসে পড়ার আশঙ্কা তৈরি হবে, তাই না? অর্থাৎ আমেরিকার নিজের অস্তিত্বের প্রয়োজনেই ভারতকে দমাতে হবে। আর ভারতকে দমন করতে গেলে ডাইরেক্টলি তো আর ইরানের মতো আক্রমণ করতে পারে না। তাহলে কী করতে হবে? প্রক্সি কিছু তৈরি করতে হবে, তার মধ্যে বাংলাদেশ একটা অন্যতম। বাংলাদেশের জনগণ রেডি,
আমেরিকার প্রক্সি হওয়ার জন্যে। কারণ বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের জন্য দরকারে ওই আমেরিকার সাথেও যত কিসুমের চুক্তি করা, যত আনুগত্য দরকার, এটা কিন্তু তারা করবে। এবং আমেরিকা বস্তুত এটাই চাচ্ছে। এখন আমেরিকার টার্গেট কিন্তু ওই যে সেন্ট মার্টিনও না, করিডোরও না, ওইগুলো ভোগাস কথা। ওই চায়নাকে দমন করার জন্য বাংলাদেশে ঘাঁটি করবে, এটাও ভুয়া কথা। বেসিক্যালি ভারতকে দমন করতে হবে, এটা হলো সাপ কথা। এবং এই জন্যেই কিন্তু এই যে ভারতের সাথে একটা চুক্তি করবে যে ট্যারিফ সম্পর্কিত, এটা কিন্তু এখনও ভারত করে, ওই ভারত আর আমেরিকা করে নাই। এটা অলরেডি কিন্তু খসড়া আকারে তৈরি হয়ে বসে আছে, কিন্তু স্বাক্ষর টাক্ষর হয় নাই। শুধুমাত্র ভারত আমেরিকার প্রতি নমনীয় না, এই কারণে এই নরেন্দ্র মোদী যদি ডোনাল্ড ট্রাম্পে ফোন টোন করে বলতো যে বস তুমি যা বলবা আমি তো তোমার কথায় আসি, এইটুক বললেই কিন্তু হয়ে যেত। কিন্তু নরেন্দ্র মোদী সেটা করেনি, কারণ জানে যে ডোনাল্ড ট্রাম্পে ফোন করে একটা কিছু করে বসলে অনেক হিসাব নিকাশ উল্টে পাল্টে যেতে পারে। তো তাহলে কি করতে হবে? ভারতকে দুর্বল করতে গেলে এখন খালি পাকিস্তান দিয়ে আর হচ্ছে না, এখন ওই বাংলাদেশকেও লাগবে তার। এবং এই কারণেই বস্তুত আমেরিকা তার নিজ প্রয়োজনে, নিজের অস্তিত্বের প্রয়োজনে এখন এই বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করছে। এবং আমার কেন জানি মনে হয় এই 12 তারিখের ইলেকশন যেটা হবে, এখানে এমন ইঞ্জিনিয়ারিং হবে যে বিএনপি একেবারে ভূমিধ্বস পরাজয় বরণ করলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না, এবং সেটাই ঘটতে যাচ্ছে। এখন এর পরে বাংলাদেশের কী হবে এটা নিয়ে কিন্তু আমেরিকার কোনো চিন্তাভাবনা নেই। আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশে যেন প্রচণ্ড রকমভাবে মৌলবাদিতার বৃদ্ধি হয়, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরিবডি যেন টেররিস্ট হয়, যারা জান দিয়ে হলো ভারতের মধ্যে ঢুকে সন্ত্রাসী হামলা চালাবে, ভারতকে প্রচণ্ড রকম অশান্ত এবং অস্থির করে তুলবে, 7 সিস্টার্স অঞ্চলে নানা রকম ব্যতিব্যস্ত কর্মকাণ্ড ঘটাবে। এরা বাংলাদেশ অস্ত্রপাতি দেবে, ট্রেনিং দিবে, ওই 7 সিস্টার্স অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে, এবং ভারতকে পুরো একেবারে মানে এমন ব্যস্ত রাখবে, তখন আর ওই ব্রিক্স, তারপরে ওই নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভাবার আর টাইম দিবে না। আর যদি সেটা করেও মানে তারপরে তো ভারত ব্যবসা বাণিজ্য করবে, তো সেটার গতি যেন স্তিমিত হয়ে যায়। অর্থাৎ ভারত যেটা চাচ্ছে সেখানে প্রচণ্ড বাধা দেওয়ার জন্যই কিন্তু আমেরিকা এখন এই বাংলাদেশকে চাচ্ছে। দেখছেন, বাংলাদেশ নিয়ে এই যে আমেরিকার ভূমিকার উপরেই কিন্তু, বা বাংলাদেশের উপরেই কিন্তু আমেরিকার ভাগ্য অনেকটা এখন নির্ভরশীল হয়ে গেছে। অতীতে এই রকম কখনোই কিন্তু আমেরিকার জন্য হয় নাই এত মানে এই রকম। কারণ এটা বুঝতে হবে যে আমেরিকার কিন্তু এখন পতনের সময়, তার কিন্তু এখন উঠে দাঁড়ানো বা আর বেশি শক্তিমত্তা দেখানোর কিন্তু আর সময় নেই। সেই অর্থনৈতিক শক্তি তার নেই। হ্যাঁ, সামরিক শক্তি বিশাল আছে, ঠিকই আছে, কিন্তু সেইগুলোকে মেনটেন করার জন্য যে অর্থনৈতিক শক্তি দরকার, এটা তো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে কী করতে হবে? আমেরিকার এগেনস্টে যারা দাঁড়িয়ে তাকে চ্যালেঞ্জ করবে তাদেরকে দুর্বল করতে হবে। তো প্রথমত তারা রাশিয়াকে অনেকটাই দুর্বল করছে, এখন দুর্বল করতে হবে কাকে? ভারতকে। এবং একই সঙ্গে দুর্বল করতে হবে চায়নাকে। তবে আপাতত চায়নাকে বাগে পাওয়া যাচ্ছে না, ভারতকে দুর্বল করার জন্য তো একটা অস্ত্র বাগে পাওয়া গেছে, তাই না? সেটা ভারত তো অলরেডি রেডি আছে। অর্থাৎ তাদের পক্ষ হয়ে, আমেরিকার পক্ষ হয়ে তারা একটা মানে ভারতের উপরে নানা রকম ঝই ঝামেলা করবে। এবং তাতে বাংলাদেশের মানুষের কি হলো না হলো, এতে করে ইসলামপন্থী দলের যেমন তার কোনো মাথা ব্যথা নাই, তেমনি আমেরিকার কিছু যায় না। বাংলাদেশ গোল্লায় গেল না, জাহান্নামে গেল না, দুর্ভিক্ষে পড়লো না, মহামারীতে পড়লো, এতে কিন্তু আমেরিকার কিছু যায় না। আমেরিকা বস্তুত চায় যে বাংলাদেশ এটা হোক, তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি হিংস্র হবে, আরও বেশি ক্ষুধার্ত হবে, আরও বেশি সন্ত্রাসী হবে, আরও বড় টেররিস্ট হবে, আর তখন জান বাজি লড়াই করবে ভারতের ভিতরে ঢুকে। অর্থাৎ আত্মঘাতী হামলা টামলা, ওই যে কিছুদিন আগে ওই যে কাশ্মীরে কিছু মুসলমান যেমন ওই যে গাড়ি বোমা টোমা মারার পায়তারা করেছিল না, তো বাংলাদেশ থেকে এরকম বিপুল পরিমাণে জঙ্গি উৎপাদিত হয়ে সেগুলো প্রতিনিয়ত ভারতে রপ্তানি হতে থাকবে। আর কতক্ষণ ভারত সেটাকে ঠেকিয়ে রাখবে? 4000 কিলোমিটার সীমান্ত, তাই না? কতটুকু আর কাঁটাতারের বেড়া দিয়েছে। বাংলাদেশ থেকে যখন এই মুশরিকদেরকে হত্যা করার জন্য বা সন্ত্রাসী আক্রমণ করার জন্য শত শত না হাজারে হাজারে এই বাংলাদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লোক এই 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 মনে করেন যে টপকাবে এই যে সীমান্ত,
কয়জনকে এরা ওই তাদের বিএসএফ তাদেরকে গুলি দিয়ে মারবে বলেন? 100 জন যদি চেষ্টা করে, 50 জনরে গুলি দিয়ে মারলো, আর বাকি 50 জন ঠিকই ঢুকে যাবে, এবং তাতেই খেলা কিন্তু দারুণ জমে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই বাংলাদেশ ইজ সো ইম্পর্ট্যান্ট টু দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইট নাও। ধন্যবাদ।